হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আলোচনা করব বীর্য এবং যৌন টাইমিং বাড়ানোর আয়ুর্বেদিক চিকিৎসার বিষয় নিয়ে। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে গাছ আছে। সেই গাছটি থেকে ঔষধ বানিয়ে আমরা আমাদের বীর্য গাঢ় করতে পারবো এবং যৌন টাইমিং বাড়াতে পারবো। আজকের দিনে বেশিরভাগ পুরুষদের কিন্তু এই দুটি সমস্যা রয়েছে। বীর্য পানির মতো পাতলা এবং যৌন টাইমিং খুবই কম। সে যখন তার সহসঙ্গিনীর সাথে যৌন মিলন করতে যায়, বেশিক্ষণ ধরে যৌন মিলন করতে পারে না, অল্প সময়ের ভিতর তার বীর্য বেরিয়ে পড়ে। তো সেই গাছটির থেকে কিভাবে ঔষধ বানাবেন আর গাছটির নাম কি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো। এই আয়ুর্বেদিক গাছটি কিন্তু বহু প্রাচীন কাল থেকে চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। বন্ধুরা, গাছটির নাম হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছের দেখবেন বীজ হয়। বীজ শুকিয়ে গেলে সেই বীজটা আপনি সংগ্রহ করবেন। শুকনো বীজ 50 থেকে 100 গ্রাম আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে ভালোভাবে রোদে শোকাবেন। রোদে শোকানোর পর হামনদিস্তাতে বা মিক্সচার মেশিনে পাউডার বানিয়ে নেবেন। সে বীজটার পাউডার বানিয়ে নেবেন। পাউডার বানানোর পর কি করবেন, প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাবার আধা ঘন্টা আগে 1 গ্লাস উষ্ণ গরুর দুধ হোক বা মোষের দুধ হোক বা ছাগলের দুধ হোক, যে কোনো দুধ নিয়ে আপনি 1 গ্লাস উষ্ণ দুধ নেবেন। সেই 1 গ্লাস উষ্ণ দুধে আপনি আধা চা চামচ এই তুলসী বীজের গুঁড়ো ভালোভাবে মেশাবেন। মেশানোর পর আপনি সেটা সেবন করুন। এরকম নিয়মিত 1 মাস পর্যন্ত সেবন করুন। 1 মাসের ভিতর আপনি একদম রেজাল্ট পাবেন। আর 1 মাস পরে এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন যে আপনি লাভ পেয়েছেন কি পেয়েছেন না। এটা কিন্তু বন্ধুরা বহু প্রাচীন কাল থেকে এই চিকিৎসাটা হয়ে আসছে। আপনার যদি বীর্য পাতলা হয়ে থাকে, কোনো ঔষধ ব্যবহার না করে এই ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসাটি ব্যবহার করুন, আপনি উপকার পাবেন।